আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, এখানে টোটালি 3টা পদে লোক নিবে। প্রথম পদ কি অফিস সহায়ক, এখানে 33 জন লোক নিবে অফিস সহায়ক পদে 20তম গ্রেডে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো শিক্ষিত বোর্ডেতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। এবং 2 নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী 3 জন লোক নিবে 20তম গ্রেডে, এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দ্বিতীয় বিভাগে। এবং 3 নম্বর যে পদ পরিচ্ছন্নতা কর্মী 1 জন লোক নিবে 20তম গ্রেডে। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেও 8ম শ্রেণী পাস হলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্তগুলি কী কী? শর্তাবলীর মধ্যে প্রথম কি, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। এবং নিয়োগ সংক্রান্ত তথ্য লালমনিরহাট জেলা ওয়েবসাইট www.lalmonirhat.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এবং নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও নিয়মাবলী কি, আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন dclal.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 2 মে 2024 সকাল 10টা থেকে শুরু এবং 31 মে 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা শুরু করবেন। এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং পরীক্ষা আপনার অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর যে স্বাক্ষর 300/80 পিক্সেল হবে এবং ছবি হবে 300/300 পিক্সেল। এবং এই পদে আবেদন করতে আপনার কাছে তারা কত টাকা কর্তন করবে দেখেন, এখানে দেওয়া আছে টোটালি আপনার কাছ থেকে তারা 112 টাকা চার্জ কর্তন করবে। আর তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে খোঁজ খবর নিয়ে তারপরে নির্ধারিত আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।